পাঁচজনের লোকরা গড়া গাছের লোকেদের যেতে বারণ করছে। তার মানে আমাদের গ্রামের লোকেদের দেখে পাটজানার ছেলেদের পুরো হিংসা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আমাকে তৌফিক বাইরে কিসের জন্য ডাকতেছে, আমি যাই গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় ডাকতেছে। তৌফিক সেই সামনে দাঁড়িয়ে আছে, ভাই দেখো ভাই, সেই সামনে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে পোস্টারে তাই দাঁড়িয়ে আছে। আমি যাচ্ছি আর আমার পিছনে আমাদের গ্রামের মসজিদটা দেখে নাও। আরে দেখো বাচ্চারা, দেখো সব হাই করতে, পাপুরা বসে আছে, আনারোদয় বসে আছে, সাকিলে দেখো দোকানে বসে আছে, আর তৌফিক ওই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখো সব গা ধুচ্ছে। দেখো তৌফিক কিসের জন্য ডাকলো, এ দেখো স্যাড স্যাড সব ইয়ে শুনতেছে, শায়রি স্যাড শায়রি শুনতে। দেখো কি হয়েছে বল। রেগে আছে গাই, আমি দেখতে পারি ক্যামেরায়, ঠিক আছে উল্টো সাইডে হয়ে আছে তো। আর দাড়ি শিল্পী এখনো এই দেখো কোথায় লেগে আছে, ফেল দিবি তবে তো বুঝতে পারে, ফেললে কোথায় লেগে আছে ফেল। উল্টো দিকে তো বোঝা যাবে না, উল্টো দিকে ক্যামেরা ধরলে কি বোঝা যাবে, ওকে আমি দেখাতে পারবো, আমাকে কি আমি আর দেখতে পাবো, তোমরা বলো আমাকে কি আমি আর দেখতে পাবো। গাইস তৌফিক কি বলবে তোমরা শুধু শোনো, বল কি বললে হয় বল। তুই কি বলতিস? পাঁচজনে খেলা দেখতে যাবি? পাটজানা গাইস আমাদের গ্রাম থেকে পাটজানা কতটা হবে, 2-4 মিনিট হাঁটলে মোটামুটি পাটজানায় চলে যাব। ওখানটা এখন একটা ধাবাস বল খেলা হচ্ছে। তবে কি বলে শোনো, ধাবাস বল খেলা দেখতে যাবো কি না যাবো বল, বল কি বলছিস। যাবনি পাঁচজনায়। কেন পাটজানায় কি প্রবলেম বল। না, পাঁচজনের লোকরা গড়া গাছের লোকেদের যেতে বারণ করছে। তার মানে আমাদের গ্রামের লোকেদের দেখে পাটজানার ছেলেদের পুরো হিংসা, ঠিক আছে, যে পাটজানার লোকেরা তার মানে অতটা আমাদের গ্রামের ছেলেদেরকে পছন্দ করে না। খেলা ফেলায় গেলে ঝগড়া ঝামেলা হয়, এটা ওটা বলে, বললে না ভালো না, তোদের গ্রামের ছেলেরা ভালো না, এই সেই অনেক কিছু বলে যেটা শুনলুম। তবে কিচ্ছু বল, আর কি বলে। কি বলবো আবার, কি বলবো। এই আমাদের গ্রামের 4 সাইডের লোকেশনটা একবার দেখো, আমরা এইসব জায়গায় বসে থাকি। দেখো আমাদের গ্রামের মসজিদটা, মাদ্রাসা ওইটা একসাথে, আমাদের গ্রামের এই লোকেশন দেখে গেলাম 4 সাইডে পুরো এরকম জায়গায় সব আমরা বসে থাকি। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত এন্ড করলাম, দেখাবো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।